ইরানের ভয় যেন পিছু ছাড়ছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যেখানে যাচ্ছেন সেখানেই তেহরানের সম্ভাব্য হামলার শঙ্কা তাড়া করছে তাকে। আর সেই নিরাপত্তার ঝুঁকি এড়াতে এবার এমন এক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন যা রীতিমতো চমকে দিয়েছে গোটা বিশ্ব। দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনের বরাত দিয়ে অ্যাসোসিয়েট প্রেস সহ মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ট্রাম্পের বিরুদ্ধে ইরানের পক্ষ থেকে একটি বিশ্বাসযোগ্য হত্যার হুমকি পাওয়ার পরই বাড়ানো হয় তার নিরাপত্তা। হোয়াইট হাউস হুমকিটির বিস্তারিত প্রকাশ না করলেও প্রেসিডেন্টের নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। এই ঘটনাটি নিয়ে সম্প্রতি প্রতিবেদন করেছে দ্য ওয়াশিংটন পোস্ট। সেখানে দাবি করা হয়, ইরানের সম্ভাব্য হত্যা চেষ্টার আশঙ্কায় তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে যুক্তরাজ্যে ফেরার সময় নজিরবিহীন নিরাপত্তার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে তাকে প্রকাশ্যে এয়ারফোর্স ওয়ানে উঠতে দেখা গেলেও পরে গোপনে তাকে বিমানবন্দরের খাবার বহনের একটি গাড়িতে করে ছোট একটি সামরিক বিমানে সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম। গত 7 ও 8 জুলাই আঙ্কারায় অনুষ্ঠিত হয় 2026 সালের ন্যাটো শীর্ষ সম্মেলন। সম্মেলনে ন্যাটোর সদস্য দেশগুলোর নেতারা প্রতিরক্ষা ও নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। একই সময় ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে তীব্র সামরিক উত্তেজনাও চলছিল। ন্যাটো সম্মেলনের ঘোষণায় ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানিয়েছিল। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প আঙ্কারা থেকে ফেরার সময় পুরনো মডেলের এয়ারফোর্স ওয়ান বিমানে উঠবেন এমনটাই দেখানো হয়েছিল। বিমানবন্দরে সাংবাদিকদের ক্যামেরার সামনে ট্রাম্প ওই বিমানে ওঠেনও। এমনকি ট্রাম্প নিজেও জানিয়েছিলেন পুরনো বিমানটি পুরনো দিনের স্মৃতির জন্য ব্যবহার করবেন। কিন্তু সেটি ছিল নিরাপত্তার কৌশলের অংশ। সাংবাদিকদের নজর এড়িয়ে ট্রাম্পকে ওই বিমান থেকে বের করে একটি বিমানবন্দরের খাবার বহনের গাড়িতে তোলা হয়। এরপর গাড়িটি তাকে নিয়ে যায় অপেক্ষমান একটি ছোট মার্কিন সামরিক বিমান C-32 এর কাছে। সেখানে ট্রাম্পকে গোপনে বিমানে তুলে যুক্তরাজ্যের উদ্দেশ্যে পাঠানো হয়। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, ট্রাম্প যে বিমানে উঠেছেন বলে সবাইকে দেখানো হয়েছিল সেটাই ছিল মূলত বিভ্রান্তি তৈরির অংশ। পুরনো এয়ারফোর্স ওয়ানে সাংবাদিক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের রাখা হয়েছিল। তাদেরকেও ট্রাম্পের প্রকৃত অবস্থান সম্পর্কে পুরোপুরি জানানো হয়নি বলে প্রতিবেদনে উঠে এসেছে। এমনকি উড্ডয়নের সময় সাংবাদিকদের জানালার পর্দা নামিয়ে রাখতে বলা হয়েছিল। ফলে বাইরে থেকে দেখলে মনে হওয়ার কথা ছিল ট্রাম্পকে বহনকারী বিমানটি যুক্তরাজ্যের উদ্দেশ্যে উঠছে, অথচ প্রকৃতপক্ষে প্রেসিডেন্ট তখন অন্য একটি সামরিক বিমানে ছিলেন। দুটি বিমানই পরে যুক্তরাজ্যে পৌঁছায় এবং অল্প সময়ের ব্যবধানে অবতরণ করে বলে প্রতিবেদনে বলা হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনেও প্রশ্ন উঠেছে। বিশেষ করে প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়ে এত বড় ধরনের গোপন অভিযান কেন প্রয়োজন হয়েছিল এবং হুমকিটির প্রকৃতি ঠিক কী ছিল তা নিয়ে বিস্তারিত তদন্তের দাবি উঠেছে। সিনেটর রিচার্ড ব্লুমেনথাল ঘটনাটিকে উদ্বেগজনক বলে কংগ্রেসের তদন্তের আহ্বান জানিয়েছেন। তবে এখন পর্যন্ত মার্কিন সরকার প্রকাশ্যে এমন কোনো প্রমাণ দেয়নি যে ইরান ট্রাম্পকে হত্যার জন্য নির্দিষ্ট কোনো হামলা পরিচালনার প্রস্তুতি নিয়েছিল। বরং সরকারি বক্তব্য ও সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বিষয়টিকে প্রেসিডেন্টের বিরুদ্ধে একটি বিশ্বাসযোগ্য হুমকি হিসেবে বর্ণনা করা হয়েছে। ফখরুল ইসলাম, ইত্তেফাক নিউজ।